সব খায় ফেলামো, কিচ্ছু রাখবো না এই দেশে। দেশ আপনার, স্বাধীনতা আপনার, বাংলাদেশ আপনার, পাহাড় আপনার, পাথর আপনার, বিমান আপনার, বাংলাদেশ পেয়েছে পর্যন্ত বিক্রি করে ফেলা দেবো, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আপনারা জানেন যে পাথর চুরি হয়েছে। এটা পাথর চুরি বলার দরকার নাই, এটা নিজের পাথর নিজে বিক্রি করছে। বড় পাহাড় কেটে সমান করে ফেলতেছে, এটা বলার দরকার নেই, কারণ দেশ আপনার, পাথর আপনার, এই পাহাড় আপনার, এগুলো তো করবেনই। আবার সরকারি বিমানের চাকা বিক্রি করে বেসরকারি বিমানের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। পরিস্থিতি তাহলে বোঝেন যে আমরা, আমাদের মানসিকতাটা কোন দিকে যাচ্ছে। আবার এই কথা যখন আপনি বলবেন, তখন বলবে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সময়তে এইগুলো বলেন নাই, আবার এইগুলো এখন বলতে আইছেন কেন? এগুলো আপনার বলার দরকার নাই। তো এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের মানসিকতা, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সময় বলতে পারি নাই বিধায় এখন বলতে পারবো না। তার মানে আপনার আমার মুখ কিন্তু কষ্টের দোয়ায় আছে, এখন কিন্তু ছাড়ে নাই। তো যাই হোক বন্ধুরা, আজকে একটা পত্রিকার নিউজ আমি আপনাদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে বাংলাদেশের উড়োজাহাজের 10টা চাকা উধাও হয়ে গিয়েছে। সরকারি বিমানের 10টা চাকা টোটাল গায়েব হয়ে গেছে। কোথায় গেছে, কত টাকা বিক্রি হয়েছে এবং কিভাবে এটি বেরিয়ে আসছে, চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি। বলছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উড়োজাহাজে ব্যবহৃত 10টি চাকা চুরি করে অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে বিমানের 2 কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। গতকাল বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, বাংলাদেশের বিমানের 10টি চাকার বিষয়ের বিমানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। পুলিশ বিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। গতকাল ওই 2 কর্মকর্তাকে সামরিক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাহলে বোঝেন যে ইতিহাসের বিশ্ব রেকর্ড, মানে ইতিহাস মানে কি, পৃথিবীতে এরকম রেকর্ড নাই যে একটি দেশের রাষ্ট্রীয় সম্পদ বিমানের চাকা সেটা খুলে বেসরকারি বিমানের কাছে বিক্রি করে দেয়। ইতিহাসে কখনো এরকম শুনছেন? কখনো ইতিহাসে শুনছেন যে একটি পাহাড় কেটে সমতল তো করছে, সেটা আবার নিচ পর্যন্ত, যতদূর পর্যন্ত পাথর পাইছে ততদূর পর্যন্ত খুদে কমপ্লিট করে ফেলছে? ইতিহাসে কখনো শুনছেন যে পর্যটক এলাকার ঝর্ণার যে পাথরগুলো রয়েছে সেই পাথরগুলো চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে, কেউ কিছুই বলে নাই, চোখের সামনে ঘটনা ঘটে গেছে? এরকম ইতিহাস কি কখনো শুনছেন? বাংলাদেশের ইতিহাস না, পৃথিবীর ইতিহাসে কখনো শুনছেন এরকম? কিন্তু এখন এটি হচ্ছে। কেন হচ্ছে? কারণ দেশ আপনার, জাতি আপনার, বাংলাদেশ আপনার, প্রয়োজনে প্রয়োজনে এমন হতে পারে আগামী দিনে বাংলাদেশ বিক্রি করে ফেলতে পারে। পরিস্থিতি কিন্তু এরকম অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। তা ঘটনা হচ্ছে, সোমবার বিমানবন্দরে থানায় জিডি করেন বিমান বাহিনীর সহকারী ব্যবস্থাপক মোশাররফ হোসেন। তবে জিডিতে বিষয়টি সরাসরি চুরি হিসেবে উল্লেখ করা হয়নি। তিনি উল্লেখ করেছেন 16 আগস্ট সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 10টি আনসার্ভিসেবল টায়ার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা অকশন শেড থেকে চুরি পাওয়া গেছে। এবং জিডিতে উল্লেখ করা হয় যে চাকার সন্ধান না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরামান হোসেন এবং স্টোর হেল্পার শামসুল হককে জিজ্ঞাসাবাদে হলে জানা যায় যে দেশের একটি বেসরকারি বিমান সংস্থার এক কর্মকর্তাকে 10টি চাকা ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে এটি যথাযথ কর্তৃপক্ষের জানানো হয়নি। এতদিন বিষয়টি গোপন থাকলেও পরে এটি ফাঁস হয়ে যায়। বাহ, মানে চুরি যদি ধরা না পড়ে সাধু, ধরা পড়লে চোর।